২ দিন থেকে মায়ের শরীরটা তেমন একটা ভালো নাই। আর আজই দেখো দুইটা লেপ নিয়া কম্বল নিয়ে একেবারে থাকিয়া পড়িছি। মানে কি এরকম সকালেই ঘুম থেকে উঠি চাটা খাইয়া টিয়ে এত জ্বর চলে গেছে যে ২ টা লেপ নিয়েও আর কি না পায়। তো যাই হোক এই জ্বরে জারি কিন্তু ঝাল কিছু খাওয়ার বেশ ভালোই লাগে। আর এই যে দেখো শামুক ইলে দেখেছেন না? ইলে কালি মোর ভাই রাতিখন মারিয়ে নিছে। আর শামুক যেহেতু অনেক উপকারী আর খাইতেও বেশ দারুণ লাগে, তো ভাবিনু যে আজই শামুকের ঝালে রান্না করি খাওয়া যাক। তার জন্য আর কি সকালে আর কি আমি ভাত বসে দিছু আর এদিকে না শামুক ভাঙিবার নাগি পড়ছু। শামুক ভাঙিয়া আর কি এইটাই আজি আলু দিয়ে ঝাল বানাম। তো দেখো মোর শামুক ভাঙা কমপ্লিট আর শামুক এলা হচ্ছে বেছাই করার পালা। তো ইয়ার খলসাগুলো ভালো করে বেছে নিবা নিবে, কাটা যাই হোক কালাকিচি যাই কিছু আছে সব কিছুই আর কি ফেলে দিবার নাগিবে। খালি মাংসটা আর ভুটিটা হচ্ছে আমি ভুটিটাও রাখি দিছু। ভুটি বলতে তেল যাই হোক কিছু একটা হবে গাইস, ওইটা হচ্ছে আমি রাখি দিছু মানে ডিম না কি যেন কয়। তো ওইটা হচ্ছে ভাজা রাখিম আর এইটা হচ্ছে আলু দিয়ে ঝোল বানাম। তো সবকিছু ভালো করে পরিষ্কার করি নিগে। আর যেহেতু এইটা মাটির মানে জলের তলত নয়, মাছ যেহেতু মাছের মতনই আর কি যাই হোক, কিন্তু শামুকগুলো যদি কোনো ভালো করে পরিষ্কার করি দরকার খুবই। আর এইগুলা পরিষ্কার করার জন্য কিন্তু চুন বেস্ট। লবণ আর চুন তার থেকে আমি লবণের থেকে ভাবো যে চুনটা বেস্ট। চুন দিয়ে একদম প্যাচকেটে ধুয়ে এই যে দেখো একদম চকচক হয়ে গেছে, মানে খুবই সুন্দর। আর শামুক কিন্তু অবশ্য গাই চোখের পক্ষে একদম ভালো একদম। আর এটা কিনা আমি মশলাপাতি নিয়ে নিছু পেঁয়াজ রসুন আদা গোলমরিচ জিরা সব কিছুই আর কি মিক্সড করিয়া এটা হচ্ছে মানে ঝোল বানাম। যেমন করি আর কি মাছের ঝোল বানাই সেরকম করি। তুমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়া আগর শামুকগুলা ভাজি নিনো, ভালো করে লাল করে ভাজি নিবার নিবে। শক্ত যাই যেমন খায় সেটা তার মতন করি। তো মুই আনতেছে মোর মতন করি। আর একজন মোক কমেন্ট করেছে তোর আঁকাটা না মোক খুব পছন্দ, মোক একটা বানাই দিস। গাইস সত্যি কথা কইতে না এই আঁকাটা মুই কিন্তু সিমেন্ট দিয়া বানাইছু। মুই তো জানো যে আমার এঠে বন্যা হয়, তো প্রত্যেক বছরে যেহেতু বন্যা হয় তো কম বেশি হয়, কিন্তু এই বছরটা অতিরিক্ত তো আঁকার কোনো দরকার পড়ে না। তাও মাঝের মধ্যে একটা আঁকা মানে এই ২-৩ দিনের জন্য দরকার পড়ে। তো এইবার ভাবিছু যে আমি সিমেন্ট দিয়ে বানাই দিম, কিন্তু এইবার যে এত কাজর নাগিবে আর সেইটা আমি ভাবো নাই। এইবার আমার বারান্দাতে আর কি বেঞ্চের উপরত বসিয়ে আর কি আমার রান্না করেছি। তো এইবার আমি আলুগুলাও লাল করে ভাজি নিম। দেখো কি সুন্দরভাবে লাল হাসে না? আর যাই হোক ক্যামেরাটা অনেকে ঝাপসা নাগিবারে পারে, কারণ জানেনই কম দামি মোবাইলের ক্যামেরা। আর মোর ক্যামেরাটা না ঝাপসা হয়ে যায়। তো কি করার আছে অনেককে ম্যানেজ করি নেন গাইস। এইবার মুই ওই তেলতে দিয়ে দিনু মিক্স করা মসলা। মানে এতে কিনা ওই যে রসুন আদা পেঁয়াজ গোলমরিচ আদা জিরা গোলমরিচটা মানে বেশি করে দিবার নিবে, কারণ ঝাল যেহেতু হবে লঙ্কা গোলমরিচ মানে ঝালটা বেশি দরকার, তো তার জন্য আর কি ঝাল করে দিনু। আর হচ্ছে লবণ পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়া এবার ভালো করে ভাজি নিবে। ভাজিটা যে এবার আমি আলুগুলা যেহেতু মোর কম সিদ্ধ হয়েছে তার জন্য ভাবিনু যে আলুগুলা অনেকে দিয়া মশলাখান সিদ্ধ করা, কারণ আলুটা মোর কম একেবারে আলুও সিদ্ধ হবে মশলাও সিদ্ধ হবে। এর পরে না আমি জল দেওয়ার পরে ভাবিনু যে মুই টমেটো দিবা চান দিছু। আর যেহেতু টমেটোটা মোর ভাই পছন্দ করে না তার জন্য খালি একটাই মাত্র টমেটো দিনু। আর মোর কিন্তু টমেটো খুব বেশ ভালোই লাগে, মানে কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ। তারপরে এবার হচ্ছে আমি ঢাকা দিয়ে দিনু, কারণ সিদ্ধ হবে, কারণ মশলা আলু দুইটাই মোর সিদ্ধ দরকার। তো এই যে দেখো মশলা আর আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে আর এই যে তেল বাইর হয়ে গেছে মশলা থেকে। তো এইটা আমি ভালো করে ভাজি নেওয়ার পরে এবার আমি হচ্ছে শামুকিলাও ঢালি দিয়ে দিম। মানে কায় কীরকম করে রান্না করে সেটা জানো না, কিন্তু মুইও না গাইজ এলা অত ভালো করে রান্না করি পারো না, মানে ভুলেই কিছু আসলে, কারণ এলা তুমি খুব কম রান্না করো। আর আগতে যেহেতু মোর বাবা হায়রে হাঁস ভয়েস দিতে মোর হাঁসগিলাও আর কি ক্যাক করছে। তো কি আর করা যায়, হালকা করে লঙ্কার গুঁড়া দিয়ে দিনু, কারণ লাল করে নিবে না, কালার না হলে তো আরও ভালো নাকি হয়। তারপরে আর কি জল দিয়ে এবার ফাইনাল মোট মানে যতক্ষণ পরিমাণে তোমার ঝোলের দরকার কারো মাখার দরকার তোমার সেই পরিমাণ মতো করে দিয়ে দিবেন। তো মুড়ি একটু ঝোলঝোলে বানাম, আমার যেহেতু সবাই খামো তার জন্য ঝোলঝোলে দরকার। তারপরে এটা মিট মশলা গরম মশলা দিয়া এইবার মুই ফাইনাল টেস্ট প্রথমের টেস্টটা মুই নিজে করি দেখো যে কেমন। তো যাই হোক সব কিছুই ওকে খুবই সুন্দর হয়েছে, আর সত্যি করতে গাই সত্যিই টেস্ট হয়েছে দারুণ। তো মোর রেসিপিটা তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমার যদি বাড়িতে কারোর কিছু মানে অসুবিধা থাকে তাহলে এরকম করে ঝাল কিছু রান্না করে দেন, বেশ ভালো লাগবে।